আমরা চাই এই সরকারের শাসনে বলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি, কিন্তু যেভাবে সালে মহান মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছিল, এই দেশের মানুষের মুক্তির জন্য, এবং 24-এর গণ অভ্যুত্থানে এই আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা জীবন দিয়ে 1971 সালে মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগকে আবার পুনরুদ্ধার করছে। তারা যে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের 24-এর যোদ্ধাদেরকে 1971 সালের ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। মহান মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি সংঘর্ষ দাঁড় করাতে চাই। যারা মুক্তিযোদ্ধা শহীদ ফ্যামিলির সদস্য আছেন তাদের কাছে আমার একটাই দাবি, 1971 সালের যারা যোদ্ধা ছিল এবং 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধারা সকলেই এক কাতারের সৈনিক। আওয়ামী লীগের দোসরেরা এবং ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালায় যে আমরা 24 সালের এই রাজাকারের নাতিপুতিরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। এই 3 গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ সময়ের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নাই। তাদের এই কথাকে তীব্রভাবে প্রত্যাখ্যান